সুপ্রভাত বন্ধুরা, শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন 7:30টার মতো বাজে। তো এখন মৌ উঠেছে, ও স্কুল যাবে, ওকে তুললাম, রেডি করলাম। আর আমার চাটা খাওয়া, ঝাড়টার দেওয়া সব বাসি কাজ মোটামুটি সব হয়ে গেছে। এখন ওই যে মৌ উঠে ওই ঘরে শুয়েছে, শুয়ে গান গাচ্ছে। চলো দেখাচ্ছি। উঠে যাও। ই বাবা, দেখো কড়াই ধুমো উঠে গেছে। আমি বাড়িয়ে রেখে চলে গেছি ওই ঘরে, খেয়াল করিনি। তারা ওই ধোঁয়াটা বের করে দিই, তারপরে একটু শব্দ হচ্ছে। তো ওই দেখো, এই যে বেগুন কেটে নিয়েছি, মূলো কেটেছি, এখানে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব, বেগুন ভাজা করব, আর ডাল দিয়ে মূলো দিয়ে করব। আর কালকে সজনেটা আমি কেটে রেখেছি ফ্রিজ থেকে, এই যে বের করে নিয়ে এসছি এর ভিতরে। দাঁড়াও দেখাচ্ছি। ওইদিকে আদা কেটেছি, টমেটো, এটা পিসাই করবো। এই তো দেখেছো, এটাকে পোস্ত দিয়ে বানাবো। আর আলু কেটেছি, ওই যে নিচে রয়েছে। যাই হোক, চলো এবার রান্নাটা শুরু করি। চা এই যে করা হয়ে গেছে, দুধ গরম করেছে, চা আমার খাওয়াও হয়ে গেছে। এখন মোর বাবা উঠে যে মুখ ধুলো, মোর বাবাকে দেবো। ব্রাশটা কর, তারপরে তো খিদে হবে। চলো, উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার মোর বাবা ওই যে মোর স্কুল যাবে, বই গোছাচ্ছে। এই যে মৌ, হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো, এই প্রেশার কুকারটা কেনা হয়েছে নতুন। প্রেশার কুকার আছে, আর একটা এটাও কিনলাম ছোট্ট, এটা ডাল ফাল সিদ্ধ করার জন্য। তো এই এখন ডাল বসাবো তাড়াতাড়ির জন্য, যাতে এক সিটি দিয়ে নামিয়ে দিই, গ্যাসটাও বাঁচবে। এই দেখো, ভিতরে দিয়েও দিয়েছি ডাল আর মূলো ধুয়ে। এবার লঙ্কাটাকে ধুয়ে এর ভিতরে দিয়ে দেবো, তারপরে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। মৌ জানা বাবা, বিরাজটা কর, ওরে এবার খাবার খেতে হবে। এই দেখো, যা ব্রাশটা করে নাও বাবা, শোনা বাবাটা চাদর করতে। ওই যে মৌকে বানিয়ে দিয়ে আসলাম, বনবিটা খাচ্ছে, আর ওর বাবা এসে চা খাচ্ছে। আমিও চা খাবো। আমার টেবিলে ওই যেখানে কাপ রেখে এসছি ওই যে। আর এদিকে এই যে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে দেখো অফ করে দিলাম সিটি দিয়ে। এবার একটু পরে আমি খুলে ডালটা এই দেখো
উচ্ছে ভাজা বেগুন ভাজা আমার হয়ে গেছে, আর ডাল বয়েল করা হয়ে গেছে, এই জন্য নামিয়েও দিয়েছি। দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ডাল বয়েল করা হয়ে গেছে। এখন এই যে তরকারিটা বসাবো, ওইদিকে ভাতে জলটা গরম হয়ে গেছিল, আমি এই যে কেবলই চালটা ধুয়ে দিয়েছি। আর এদিকে কড়াই এই যে তেল দিয়ে দিয়েছি, আবার ফের এই যে ডাটা তরকারিটা বসাবো। আর এইদিকে পোস্ত এই যে ইয়েতে দিয়ে দিয়েছি, পোস্তটা আগে খালি এসে পিসাই করে দিয়েছি। দেখো পোস্ত আছে, আর ওর ভিতরে একটু সাদা সর্ষে রাই যাকে বলে, লালটা নয়, যেটা হলুদ সর্ষে, ওইটা একটু দিয়েছি 1 চামচ। আর পোস্ত দিয়েছি 3 চামচ দিয়ে এটা পেশাই করব, শুকনো পেশাই করব, তাহলে ভালো হয়। তারপরে জল দেবো, পরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নেব। এবার এর ভিতরে কিছুটা পেস্ট করে নিলাম, বেশ পাউডার হয়েছে। এবার এর ভিতরে আদা কাঁচা লঙ্কা আর জল দিয়ে আর এবার পেস্টটা ভালো করে নেব। কাঁচা লঙ্কা এই যে কেটে রেখেছি, এখান থেকে কিছুটা আদা আমি এই দেখো কিছুটা আদা দিয়ে দিচ্ছি। আর এই আদা টমেটো আর কাঁচা লঙ্কা এমনি পেস্ট করে রাখবো, যাতে নিরামিষ সবজি রান্না করলে তার ভিতর ধোয়া যায়। যেমন সোয়াবিন শনিবারে হয়, তা আজকে তো আর শনিবার নেই, এমনি কালকে মঙ্গলবার আছে, কালকে আমি মাছ মাংস খাবো না। আজকে সোমবার, চৈত মাস চলছে, এই জন্য আজকে দিনটাও মাছ টাছ আনতে বারণ করে দিয়েছি, নিরামিষ এসবই হবে, কালকেও হবে। আর মৌ যদি খুব বাহানা করে, ডিম আছে, ডিম ভেজে দেবো ওকে, আর কি করা যাবে। এই দেখো একবারে বেশ কিছু লঙ্কা নিয়ে নিয়েছি ধুয়ে, এর মধ্যে কটা দেবো, আর বাদ বাকি ওই পিসাই করে ফেলবো। এর ভিতরে দিয়ে কটা পেশাই করব পোস্ত সঙ্গে। এই যে 6টা দিচ্ছি আমি, আর বাদ বাকি এইটুকুনি আলাদা পেস্ট করবো, ওই টমেটো আদা আর এই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দেবো। এটা নিরামিষ সবজি টবজি যা হোক, পোস্ত হোক, এমনি যা যা খাবো এইটা দিয়েই চলবে। আর এই দেখো একটু জল দিয়ে দিচ্ছি। এটা হোক, এখানে থাকুক একটু, আমি এদিকে তেল গরম হয়েছে, আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা মানে ওই যে সজনে ডাঁটা পোস্ত করবো সেইটা বসিয়ে দিই।
পরিষ্কার করে একটু দিলাম, এই দেখো, দিয়ে আরেকবার ঘোরাবো। মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে। চলো এবার মশলাটা নামিয়ে নিই। দেখো, আর এই যে কিছুটা আমি এর ভিতরে রেখে দিলাম। এটা যা রেখেছি 2 দিন হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো, একদম সুন্দর থাকবে। আর এই দেখো, এটা দিয়ে দিয়েছি। এবার এই বাটি ধুয়ে এই যে জল রেখেছি, একটু কষিয়ে নিয়ে এটা, তারপরে জলটুকু দিয়ে ঢেকে দেবো। কেন একটু ভেজে নিয়েছি তো, বেশিক্ষণ টাইম লাগবে না, একটু ঢেকে দিলেই হয়ে যাবে সিদ্ধ। আমি তো এইভাবে খাই, তোমরা কে? আজকে একটু সাদা সর্ষে দিয়েছি, অন্যদিন সর্ষে দিই না অবশ্য। আর শুধু সর্ষে দিয়ে করলে সেটা একরকম টেস্ট লাগে, পোস্ত দিয়ে করলে একরকম টেস্ট লাগে। তা আমি আজকে করে দেখলাম, দেখি কেমন লাগে দুটো মিক্সড করে। এই জন্য সাদা সর্ষেটা একদম অল্প দিয়েছি, পোস্তটাই বেশি দিয়েছি। পোস্তটা হালকা ভেজে নিলেও ভালো হয়। তা আমি আর ভাজিনি, কাঁচা পোস্ত দিয়েই করছি। কাঁচা লঙ্কা আদা দেখলে একটু পিসাই করলাম তোমাদের সামনেই। আর এখন এই মশলাটা কষিয়ে জল দিয়ে একটু ঢেকে দেবো, সামান্য জল দেবো, দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি আবার ওই যে পেস্ট করবো, আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখে দেবো ফ্রিজে। ওইটা যেতেই কালকেও আমি যদি সোয়াবিন বানাই তখন ওই মশলাটা দিয়ে করব। তার জন্য কালকে যদি হয় আলু পোস্ত করব, কেন ডাটা যা দিয়ে গেছিলো পাশের এক কাকিমা, ওনার বাড়ি গাছ ছিল, কেটেছে, সবাই পাড়ার সবাইকেই দিয়েছে কম বেশি করে, তো আমাদেরও দিয়ে গেছে। যা আমি এবার কিছুটা শাশুড়িকে দিয়ে দিয়েছি, মানে মোয়ের বাবাই দিয়ে এসছে কিছুটা, আর রেখেছিল সেটা আমি কালকে কেটে বেছে, পরশু দিন দিয়ে গেছে, কালকে কেটে বেছে রেখে দিয়েছিলাম। আজকে সেটা বানাচ্ছি। আর সজনেটা বেশি দিন ঘরে থাকলে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, ফেলে দিতে হয়। ঝিঙের মতো, ঝিঙে ভেন্ডি যেমনি এরকম, ঝিঙেও ঘরে বেশি দিন থাকলে জানো তো একদম শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। এই জন্য একদম রান্নার সঙ্গে সঙ্গেই রান্না করতে হয় 2-1 দিনের ভেতরে, বেশি দিন থাকলেই এই অবস্থাটা হয়। তা আমি এইভাবে বানালাম, তোমরা কে কেমনভাবে বানাও জানিও কমেন্টের মাধ্যমে। আমার ভাত তো প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে দেবো। কেন এটা না খুব মানে সরু চাল তো, আর সেন্টওয়ালা, বেশি নরম করলে একদম সে ভাতটা মানে সেই পায়েস পায়েস মতন লাগে, খুব সেন্ট তো চালটায়, ওই জন্য। এই দেখো একদম অল্প জল দিয়েছি, এটা মানে একদম মানে এক্ষুনি ঢেকে দেবো, ঢেকে দিলেই এটা মানে সুন্দর হয়ে যাবে। একটু পরে আমি নামিয়ে দেবো। তো এবার মশলার, এই দেখো মশলা বাটিটাও ধুয়ে নিয়েছি একদম।
হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল, মোটামুটি রান্না শেষ। এবার একটু জাল উঠলে আমি নামিয়ে দেবো, তারপরে টিফিন বানাবো, রুটি। এখন কটা, 9:30 একটু বেশি বাজে হয়তো, তাই চলো।